আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় স্বপ্নে গরু কোরবানি দিতে দেখলে কি হয়। অনেক মানুষ এমন আছেন যে এরকম স্বপ্ন দেখলে চিন্তিত হয়ে পড়েন, আবার অনেকেই মনে করেন এটি মনে হয় খুব শুভ কোনো ইঙ্গিত। ইসলামিক দৃষ্টিকোণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আধ্যাত্মিক ব্যাখ্যা এবং এমন স্বপ্ন দেখার পর করণীয় কি, চলুন ধাপে ধাপে জেনে নিই। ইসলামের স্বপ্নকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। অতএব কোনো স্বপ্ন দেখলেই সেই স্বপ্নকে নিশ্চিত ভবিষ্যৎবাণী মনে করা ঠিক নয়। তবে কিছু স্বপ্ন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। আমাদের ভিডিওটি স্পন্সর করেছেন realproductbt.com। আমাদের সম্মানিত স্পন্সররা আমাদেরকে স্পন্সর করার কারণে আমরা এরকম ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত নিয়মিত দিয়ে থাকতে পারি এবং আমাদের যেই খরচ বহন করা হচ্ছে তা আমাদের সম্মানিত স্পন্সররা এই খরচগুলো বহন করে থাকে। তাই আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন, বিশেষ করে জুয়েলারি প্রোডাক্ট এবং লাইব্রেরি প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন, তারা এখনই ভিজিট করতে পারেন realproductbt.com। এখন আসি মূল বিষয়ে। স্বপ্নে গরু কোরবানি দিতে দেখা ইসলামিক তাবির অনুযায়ী এটি একটি কল্যাণকর স্বপ্ন হিসেবে বিবেচিত হয়। তবে স্বপ্নের অবস্থা, সময়, অনুভূতি এবং ব্যক্তির বাস্তব জীবনের পরিস্থিতির উপর তাবির ভিন্ন হতে পারে। ইসলামিক তাবিরবিদদের মতে কোরবানি মানে ত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা। যদি কেউ স্বপ্নে দেখে সে গরু কোরবানি দিচ্ছে, তাহলে এটি হতে পারে দীর্ঘদিনের সমস্যা দূর হওয়ার ইঙ্গিত, দুশ্চিন্তা কমে যাওয়া, ঋণ বা আর্থিক চাপ থেকে মুক্তি, জীবনে বরকতের আশা। কারণ কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সাহায্য করে। স্বপ্নে কোরবানি অনেক সময় বোঝায় যে ব্যক্তি জীবনে সে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। হয়তো হারাম কিছু তার ছাড়তে হবে, খারাপ সম্পর্ক থাকলে তার থেকে বের হতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, কোনো গুনাহ জড়িত থাকলে কিংবা পূর্বে কোনো গুনাহ থাকলে সেখান থেকে তওবা করতে হবে। অর্থাৎ এই স্বপ্ন মানুষকে আত্মশুদ্ধির দিকে আহ্বান করে। অনেক আলেমদের ব্যাখ্যায় গরু কুরবানির দেখা রিজিক বৃদ্ধি ও হালাল উপার্জনের সুসংবাদ হতে পারে। বিশেষ করে যদি এরকম স্বপ্ন দেখা যায় যে ওই গরুটি সুস্থ ও সুন্দর, কোরবানি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, মানুষ আনন্দিত, তাহলে এটি পরিবারের সুখ, সম্পদ ও বরকতের ইঙ্গিত হতে পারে। যদি কোনো অসুস্থ ব্যক্তি এরকম স্বপ্ন দেখে, কিছু তাবিরবিদ এটিকে সুস্থতার আশা হিসেবে ব্যাখ্যা করেন। কারণ ইসলামে কোরবানির প্রতীকী অর্থ হচ্ছে বিপদ দূর হওয়ার একটি প্রতীক। যদি কোরবানি ঈদের সময় কিংবা তার কাছাকাছি সময়ে কেউ এই স্বপ্ন দেখে, তাহলে এটি বাস্তব জীবনে চিন্তা বা প্রস্তুতির প্রতিফলন হতে পারে। অর্থাৎ সব স্বপ্নের আধ্যাত্মিক তাবির থাকে না। কিছু স্বপ্ন মানুষের দৈনন্দিন ভাবনা থেকেও আসে। স্বপ্নে নিজে কোরবানি করা এটি একটি ভালো লক্ষণ। এটি বুঝাতে পারে আত্মত্যাগ, ঈমান শক্তিশালী হওয়া, বড় বাধা অতিক্রম করা। স্বপ্নে অন্য কাউকে কোরবানি করতে দেখা এটি বুঝাতে পারে পরিবারের সুখবর আসবে, কারো জীবনে পরিবর্তন আসছে, আশেপাশের মানুষের মাধ্যমে উপকার পাওয়া। স্বপ্নে কোরবানির সময় ভয় লাগা এটি ইঙ্গিত করতে পারে মানসিক চাপ, অপরাধ বোধ, কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা। স্বপ্নে যে ব্যক্তি কোরবানি দিতে দেখেছে সে ব্যক্তি যদি দেখে রক্ত, ইসলামিক তাবিরে রক্তের ব্যাখ্যা ভিন্ন হতে পারে। কখনো এটি কষ্ট দূর হওয়ার প্রতীক, আবার কখনো এটি মানসিক অস্থিরতার প্রতিফলনও হতে পারে। এখানে স্বপ্ন দেখার পর অনুভূতিটা গুরুত্বপূর্ণ। কোরবানির মূল শিক্ষা এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের ঘটনা থেকে। যখন ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার আদেশ এলো সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করা, তখন তারা দুইজনই বিনা দ্বিধায় আল্লাহ তাআলার হুকুম মেনে নিয়েছিলেন। তাই স্বপ্নে কোরবানি অনেক সময় এই বার্তাও দেয়, তুমি কি আল্লাহ তাআলার জন্য নিজের খারাপ দিক ত্যাগ করতে প্রস্তুত? হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দেন নামাজ ঠিক করতে, হারাম উপার্জন ছাড়তে, সম্পর্ক ঠিক করতে, অহংকার ভাঙতে, আল্লাহ তাআলার দিকেই ফিরে আসা। আধ্যাত্মিকভাবে এই স্বপ্ন খুব গভীর অর্থ বহন করে। ইসলামে আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় সবচেয়ে বড় কোরবানি হচ্ছে নিজের আত্মা এবং নফসকে নিয়ন্ত্রণ করা। স্বপ্নটি হয়তো বলছে রাগ কমাও, হিংসা ত্যাগ করো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শক্ত করো। এমন স্বপ্ন দেখার পর তার করণীয় হলো, যদি স্বপ্ন দেখে মনে শান্তি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া করুন, যেমন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, এগুলো বেশি বেশি পড়তে পারেন। যদি স্বপ্নটি খারাপ হয় তাহলে কাউকে বলবেন না। স্বপ্ন দেখে ওঠার পর বা জাগ্রত হওয়ার পর অবশ্যই বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু দিন। এরকম ভাবে 3 বার। এরকম স্বপ্ন দেখার পর পুরোপুরি এই স্বপ্নের উপর নির্ভর করবেন না। মনে রাখবেন স্বপ্নের ভালো এবং মন্দ যা কিছু ঘটবে তা
আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটবে। তাই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। প্রিয় দর্শক, সাধারণত গরু কুরবানির দেওয়া ত্যাগ, পরিবর্তন, বরকত, আত্মশুদ্ধি হিসেবেই ব্যাখ্যা করা হয়। ইসলামিক দৃষ্টিতে এটি অনেক সময় ভালো লক্ষণ হতে পারে, তবে প্রতিটি স্বপ্নের চূড়ান্ত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়েই তৈরি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও, এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।